এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে। এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। এক বছরে শক্তিশালী ওয়ানডে দল করতে চান নতুন অধিনায়ক মিরাজ। হুট করে নেতৃত্ব পরিবর্তন এলেও প্রভাব পড়তে দেবেন না ড্রেসিং রুমে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য। এবার বয়সভিত্তিক পর্যায়েও বিদেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনার ভাবনা। ৩ জনের সঙ্গে আলোচনা শুরু। স্ট্রাইকার ঘাটতি পূরণের উদ্যোগ বাফুফের। এবং ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি মেসির। ইন্টার মায়ামির যুক্তরাষ্ট্রে পৌঁছালো ৩০ দল। বিপাকে ফিফা, টিকিটের দাম কমানোর পরও আগ্রহ কম। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। আগামী এক বছরে এই সংস্করণে শক্তিশালী দল গড়ার থাকবে মূল ফোকাস। ফলাফল পেতে টপ অর্ডারের কাছে রান চাইলেন মিরাজ। কথা হয়েছে সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও। পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস সাবেক ক্যাপ্টেনের। তবে যে প্রক্রিয়ায় অধিনায়কত্বের রদবদল হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট, চাইলেই নেওয়া যায় যে কোনো সিদ্ধান্ত, মানতে হয় না ঠিকঠাক নিয়ম নীতিও। একদিন আগেও নাজমুল হোসেন শান্ত জানেন না তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব। এমনকি বোর্ড প্রয়োজনও মনে করেনি তার সঙ্গে কথা বলার। এখনো জানায়নি, জানাবে ইনশাল্লাহ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানই এখন সর্বে সর্বা। অনলাইনে নামকাও আসতে মিটিং ডেকে পাল্টে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। জানিয়ে উঠেছে নানা প্রশ্ন, যদিও এসব সম্পর্কে খুব একটা অবগত নন নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। ও তো লাস্ট অনেকদিন ধরে ক্যাপ্টেন ছিল। যখন ওডিআই এবং টি-20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে। বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে। ওডিআই করেছে কিনা আমি ওই রকম ভাবে করতে পারবো না। তবে দলের দায়িত্ব নিয়ে আশাবাদী মিরাজ। লম্বা সময় পর এই সংস্করণে মাঠে নামবে বাংলাদেশ। তারপরও সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার অলরাউন্ডারের। এক বছরের মধ্যে দলটা শক্তভাবে গড়ার লক্ষ্য তার। যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন যে 2জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। 9 বছরের ক্যারিয়ারে মিরাজ খেলেছেন মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, রিয়াদদের অধিনায়কত্বে। তাদের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে বেশ, সেটা এখন কাজে লাগানোর পালা। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও হয়েছে আলোচনা। অধিনায়কত্ব পরিবর্তনের প্রভাব পড়বে না ড্রেসিং রুমে। আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না। কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। মাশরাফির আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয়। দায়িত্ব পাওয়ার পর শুভকামনা পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবল। হামজা শোবিতের পর এবার বয়সভিত্তিক দলেও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বাফুফে। 3 জন ফুটবলারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ফেডারেশন। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং জায়ান হাকিমের সঙ্গে আলোচনার খবরটিকে ভিত্তিহীন বলেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। হামজা শোমিতরা বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপিয়ান অঞ্চলের এই ফুটবলারদের অন্তর্ভুক্তিতেই প্রাণবন্ত হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটবল পাড়া। মাঠমুখী হচ্ছেন দর্শকরাও। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর ফুটবলারদের ওপর আস্থা হারাচ্ছেন না তারা। জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসার সুফল পেতে শুরু করেছে দেশের ফুটবল। এবার একই পথে বয়সভিত্তিক দল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে।
আন্ডার-23 মাথায় রেখে আমি 3-4 জন প্লেয়ারের সাথে কথা বলা শুরু করলাম। তাদের প্যারেন্টস থেকে অলরেডি আমরা কনসেন্ট পেয়ে গিয়েছি, সো উই উইল স্টার্ট দ্যাট। বাট এখন জাস্ট শুরু হবে এখন ইনশাআল্লাহ। তারা যদি আসেন এবং তাদের পারফরমেন্স যদি ভালো হয়, কোচ যদি কাউকে ন্যাশনাল জন্য নেয় তো তার ব্যাপার, বাট ন্যাশনাল টিমকে মাথায় রেখে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি কারোর সাথে কথা বলছি। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে মধ্য মাঠে পারদর্শিতা দেখিয়েছে লাল সবুজ বাহিনী। তবে এই ম্যাচে ভালো মানের স্ট্রাইকারের অভাব টের পেয়েছে বাংলাদেশ, তাই এবার নতুন করে স্ট্রাইকারের খোঁজে বাফুফে। এখন আমাদের মিডফিল্ড খুব ভালো, সেদিন আমাদের উইঙ্গাররা কিন্তু খুবই ভালো করেছে, মানে বোথ দ্য উইংস উই ওয়ার ভেরি অ্যাক্টিভ। বাট ইয়েস, পারহ্যাপস ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উই উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ব্যবস্থাপনায় সুনাম কুড়িয়েছে বাফুফে, তবে একটি উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর কর্মকাণ্ডে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই অক্টোবর ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। যারাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা করবে ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম, কোনো সন্দেহ নাই। ল অ্যান্ড অর্ডার যেভাবে পারমিট করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে যা করে করবো। বাট আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ অক্টোবর মাসে ডেফিনেটলি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটবে সেটা আমাদের কাম্য নয়। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর গুঞ্জন শোনা যাচ্ছে, তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি। ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ দিয়ে আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। পেশির চোটের কারণে গত বছর সেপ্টেম্বরে ভুটান ম্যাচের পর থেকেই দলের বাইরে আছেন তিনি। দেশের ফুটবলের বাঁক বদলের ক্ষণে লাল সবুজের জার্সিতে খেলতে না পারার কষ্ট পোড়ায় 25 বছর বয়সী এই ডিফেন্ডারকে। জাতীয় দলের পাশাপাশি খেলতে পারেননি ঘরোয়া মৌসুমে কিংসের হয়েও। গত বছর ডিসেম্বরে থাইল্যান্ডে পায়ের অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিশ্বনাথ। গেল কয়েকদিন দেশের ফুটবল নিয়ে সমর্থকরা মেতে উঠেছিলেন নবজাগরণের উৎসবে। হামজা, সমিত সোম, তপু বর্মনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ লড়াইয়ে যোগ দেওয়ার কথা ছিল দেশের ফুটবলের রক্ষণের অতন্দ্র প্রহরী বিশ্বনাথ ঘোষেরও। 2018 সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। লাল সবুজের অনেক জয়ের বড় কাণ্ডারি ছিলেন 25 বছর বয়সী বিশ্বনাথ। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ভুটানের বিপক্ষে। এরপরই ক্যারিয়ারে নেমে আসে অন্ধকার। পেশির চোটে পড়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারলেও পরের ম্যাচে আর খেলতে পারেননি। 2 ম্যাচের একটিতে বাংলাদেশ জিতলেও অন্যটিতে হেরে যায় লাল সবুজ। জাতীয় দলের মতো ঘরোয়া লিগেও বিশ্বনাথের শূন্যতায় ভুগতে হয়েছে বসুন্ধরা কিংসকে। এএফসি চ্যালেঞ্জ লিগ, জাতীয় দলের হয়ে মালদ্বীপের বিপক্ষে নভেম্বরে 2 ফিফা প্রীতি ম্যাচ সহ মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারেননি বিশ্বনাথ। গত ডিসেম্বরে থাইল্যান্ডে অস্ত্রোপচার হয়েছে তার। দেশের ফুটবলের এই বাক বদলের সঙ্গী হতে না পারা কষ্ট দেয় তাকে। দেশের হয়ে খেলার এটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার, গর্বের বিষয়। ইনজুরি হচ্ছে পার্ট অফ লাইফ, এটা প্রত্যেকটা প্লেয়ারেরই আসবে এবং এখান থেকে ওভারকাম করতে হবে। তো আশা করি যদি সুস্থ থাকতাম হয়তো বা মাঠে থাকতাম কিংবা হয়তো ম্যাচ খেলতাম। তো এটা আসলে খারাপ লাগে এখন মাঠের বাইরে থেকে খেলা দেখি। পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিদিনই নিজেকে ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন বিশ্বনাথ। স্বপ্ন দেখেন নতুন মৌসুমে ঘরোয়া লিগে খেলার পাশাপাশি অক্টোবরেই জাতীয় দলে ফেরার। আমি অলরেডি রিহাব শুরু করছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব ভগবানের আশীর্বাদে সবকিছু যদি ঠিকঠাক থাকে খুবই তাড়াতাড়ি মাঠে ফেরার আশা করছি। আমার ফিজিও যে আছে আবু সুফিয়ান, আমি তার কথা অনুযায়ী গাইডলাইন অনুযায়ী সবকিছু করছি। টাঙ্গাইলে বেড়ে ওঠা বিশ্বনাথ জাতীয় দলের হয়ে খেলেছেন 42টি ম্যাচ। ক্লাব ফুটবলে ভিক্টোরিয়ার হয়ে শুরু। বসুন্ধরায় যোগ দেওয়ার আগে খেলেছেন মোহামেডান ও শেখ রাসেলে। পারভিন আক্তার, সময় সংবাদ। আবার স্বাগত খেলার সময়। জাতীয় দলের ডিউটি শেষে 24 ঘন্টার ব্যবধানে নিজ ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দলের সঙ্গে যোগ দিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচের আগে শেষ সময়ের অনুশীলন করেছেন সতীর্থদের সঙ্গে। ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান ক্লাবগুলো ফেভারিট হলেও বড় চমক দেওয়ার পরিকল্পনা মেসির দলের। হোস্ট টিম হিসেবে এই টুর্নামেন্ট বেশ রোমাঞ্চকর হবে বলেই মন্তব্য করেছেন ইন্টার মায়ামির ফুটবলার লুইস সুয়ারেজ।
মাত্র 24 ঘন্টার ব্যবধান। জাতীয় দলের ডিউটি শেষ করে আবারও ক্লাবের দায়িত্বে আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আলবি সেলেস্তেদের হয়ে 2 ম্যাচে মাঠে নেমেছেন লিওনেল মেসি। তবে দেশের জার্সিতে গুরু দায়িত্ব পালনের পর দম ফেলার ফুরসত নেই এলামটেনের। আর্জেন্টাইন সুপারস্টারের সামনে এবার বড় এক মিশন। জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ক্লাবের ডিউটিতে ফিরেছেন লিও মেসি। কেননা ইন্টার মায়ামির সামনে যে এবার ক্লাব বিশ্বকাপ মিশন। ক্লাব ওয়ার্ল্ড কাপে বিশ্বের সেরা সব ক্লাব অংশ নিতে যাচ্ছে। মেগা ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও টুর্নামেন্টে অংশ নিচ্ছে মেসির ইন্টার মায়ামি। হোস্ট টিম হিসেবেই মূলত সে সুযোগ পাচ্ছে লিওর দল। আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটাও খেলবে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া দলটা কোনোভাবেই হেলায় হারাতে চায় না সুযোগ। তাই তো জাতীয় দলের ডিউটি শেষে ক্লাবে ফিরেই অনুশীলনে নেমে পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মাত্র 24 ঘন্টার ব্যবধানে আর্জেন্টিনা থেকে ফিরেছেন যুক্তরাষ্ট্রে। ক্লাবে ফিরেই কোচ আর সতীর্থদের সঙ্গে মাঠে নেমে পড়েছেন এলামটেন। ভ্রমণ ক্লান্তি কিংবা জাতীয় দলে খেলার ধকল কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি মেসিকে। ক্লাবে ফিরে হাস্যোজ্জ্বল হয়ে অনুশীলন করেন লিও। কোচ হাভিয়ের মাসচেরানোর অধীনে বেশ তোড়জোড় ফুটবলারদের। লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটসদেরও ট্রেনিংয়ে পেয়েছেন লিও। উদ্বোধনী ম্যাচের আগে নিজের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছেন এলামটেন। এদিকে ইউরোপের ক্লাবগুলোই ক্লাব বিশ্বকাপে ফেভারিটের তালিকায় সবসময় এগিয়ে থাকে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করে ফুটবল ভক্তরা। ইউরোপের ক্লাবগুলো ফেভারিট হলেও এবার নতুন কিছুর আশা করছেন ইন্টার মায়ামি ফুটবলার লুইস সুয়ারেজ। মেসির দলের এবার ক্লাব বিশ্বকাপে বড় চমক দেখানোর প্রত্যয়। আর এলামটেনের সংযুক্তি দলের শক্তি বাড়িয়েছে আরও বলে মন্তব্য করেন লুইস সুয়ারেজ। আমি জানি ইউরোপের ক্লাবগুলো অনেক শক্তিশালী এবং ফেভারিট, তবে এটাও মনে রাখতে হবে যে তারা লম্বা একটা মৌসুম পার করে এসেছে। শারীরিকভাবে তারা কিছুটা ক্লান্ত থাকবে। আমি মনে করি এবার একটা চমক থাকতে পারে। আশা করি সেটা আমরাই দেখাবো। তবে এই টুর্নামেন্ট কতটা কঠিন হতে যাচ্ছে সেটাও আমরা জানি। লিওনেল মেসির সংযুক্তি আবারও আমাদের দলের শক্তি বাড়িয়েছে। তাকে দলে পাওয়াটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। হোস্ট টিম হিসেবে খেলতে পারা স্বস্তিদায়ক। আমরা টুর্নামেন্টটা উপভোগ করেই খেলার চেষ্টা করব। মাঠ এবং মাঠের বাইরে আমাদের দলের সবার সঙ্গে ভালো বোঝাপড়া রয়েছে। 15 জুন ভোরে সৌদি ক্লাব আল আহলির বিপক্ষে ইন্টার মায়ামি ম্যাচ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপ মহরণ। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে ফ্লোরিডায় পা রাখল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নতুন সাইনিং নিয়ে নতুন শুরুর অপেক্ষায় ইংলিশ জায়ান্ট। সিটি ডাগআউটে ভাগ্য বদলের সুযোগ ক্লাব বিশ্বকাপের সফলতম কোচ পেপ গার্দিওলারও। বুধবার প্রথম ম্যাচে মাঠে নামবে সিটিজেনরা। ভয়ঙ্কর একটা মৌসুম পার করলেন পেপ গার্দিওলা। সিটির ডাগআউটে দাঁড়িয়ে এমন ভরাডুবি এর আগে আর দেখতে হয়নি। ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ডোমেস্টিকে ব্যর্থতার পরেও গার্দিওলার সঙ্গে নতুন চুক্তি করেছে সিটি। এটা যে প্রত্যাশিত ছিল না খোদ তারই জন্য। ইংলিশ না হয়ে কোনো স্প্যানিশ ক্লাব হলে ছাঁটাই হতেন বলেও মন্তব্য করেছেন পেপ। এ বছরটা যেমন গেছে, যদি এটা স্পেন হতো তাহলে আমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত কোচ হিসেবে থাকতাম না। যদি এটা বার্সা বা রিয়াল মাদ্রিদ হতো তাহলে আমাকে তারা ছাঁটাই করত। কিন্তু এখানে সেই প্রশ্ন কখনো ওঠেনি। কার্লো আনচেলত্তির দিকে তাকান। কদিন আগেই সে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছে, আর এখন সে ব্রাজিলের কোচ। তবে সব খারাপ দিনেরই তো শেষ আছে। গার্দিওলার খারাপ দিনও শেষ হতে পারে ক্লাব বিশ্বকাপ দিয়ে। আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা, সেই সাথে স্কোয়াডে পাচ্ছেন নিজের পছন্দের সব ফুটবলারও। 3 নতুন সাইনিং নিয়ে ফ্লোরিডায় পা রাখলো সিটিজেনরা। জাতীয় দলের দায়িত্ব শেষে আছেন পুরনো তারকারাও। ক্লাব বিশ্বকাপ পুনর্জীবন দিতে পারে ম্যান সিটিকে। নতুন জীবনের খোঁজে কোচ নিজেও। এই টুর্নামেন্টের সফলতম কোচ পেপ গার্দিওলা। একমাত্র কোচ হিসেবে জিতেছেন 4 শিরোপা। সেই সাথে ভিন্ন 3 ক্লাবের হয়ে এই শিরোপা জয়ের রেকর্ডটাও একমাত্র পেপের দখলে। 2009, 11, 13 আর 23 বার্সেলোনার হয়ে প্রথম দুটি, এরপর বায়ার্ন মিউনিখ আর সবশেষ সিটি। ক্যারিয়ারে সবগুলো ক্লাবের হয়েই এই টুর্নামেন্ট জয়ের নজির। এবার সিটির হয়ে সংখ্যাটা দ্বিগুণ করার সুযোগ। স্প্যানিয়ার্ডের ওপর ম্যানেজমেন্টের যে আস্থা, তার প্রতিদান দিতে শিরোপা জয়ের বিকল্প নেই। বুধবার সিটিজেনদের শুরু ক্লাব বিশ্বকাপের মিশন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ মরক্কান ক্লাব ওইদুদ এসির বিপক্ষে। এরপর আল আইন আর শেষ ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসের বিপক্ষে লড়বে সিটিজেনরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।
শুরুর আগেই ক্লাব বিশ্বকাপ নিয়ে মহা বিপাকে ফিফা। 85% পর্যন্ত দাম কমিয়েও মাঠে দর্শক টানতে পারছে না আয়োজকরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ নেই দর্শকদের মাঝে। যে ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও ইজিপ্টের ক্লাব আল আহলি। $20 একটি টিকিটের সঙ্গে 4টি ফ্রি টিকিটের অফার দিয়েও খুব একটা ইতিবাচক সাড়া পাচ্ছে না ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ড্রিম প্রজেক্ট 32 দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন। প্রতিযোগিতা পুরনো হলেও এ বছর থেকে তা আকারে প্রকারে ছড়িয়েছে। বেড়েছে আর্থিক পুরস্কারও। প্রাইজ মানি হিসেবে বরাদ্দ রাখা হয়েছে $1 বিলিয়ন। অংশ নেবে এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব ক্লাব। গেল ক সপ্তাহ দিন রাত এক করে এই টুর্নামেন্টের প্রচারণা করেছেন ইনফান্তিনো। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছে অংশগ্রহণকারী ক্লাবগুলো। অনেকেই মাঠে নেমে শুরু করেছে অনুশীলনও। তবে বিগ ইভেন্ট মাঠে গড়ানোর আগে মহা বিপাকে ফিফা। টিকিট বিক্রিতে এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া পাচ্ছে না আয়োজকরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। মুখোমুখি হবে লোকাল ক্লাব ইন্টার মায়ামি ও মিশরের সবচেয়ে সফল দল আল আহলি। 65,000-এর বেশি দর্শক ধারণ ক্ষমতা এই স্টেডিয়ামের, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধনী ম্যাচের মাত্র 20,000 টিকিট বিক্রি হয়েছে। লিওনেল মেসির মতো বড় তারকাও পারছেন না দর্শক টানতে। অনেকটা বাধ্য হয়েই টিকিটের মূল্য কমিয়েছে আয়োজকরা। তারপরও মেলেনি প্রত্যাশিত সাড়া। ক্লাব বিশ্বকাপের জন্য ফিফার টিকিটিং পার্টনার টিকিট মাস্টার। মায়ামির কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য $20 একটি টিকিটের সঙ্গে 4টি ফ্রি টিকিটের অফার দিয়েছে তারা, যার অর্থ মাত্র $4 দিয়ে টিকিট কেনার সুযোগ থাকলেও কেউ আগ্রহী হচ্ছে না। এছাড়াও মেসিদের ম্যাচের অন্য গ্যালারির $230 টিকিটের দাম কমিয়ে $55 করেছে আয়োজকরা। এতেও গ্যালারিতে প্রত্যাশিত দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েই গেছে। অবশ্য এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে $125 খরচ করতে দ্বিতীয়বার ভাবছেন না দর্শকরা। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজির ম্যাচের টিকিট $100 দেদারসে বিক্রি হচ্ছে। এ থেকে একটা বিষয় স্পষ্ট, অপেক্ষাকৃত ছোট দলগুলোর ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে এখন পর্যন্ত আগ্রহ কিছুটা কমই দেখা যাচ্ছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইংলিশ দলবদলের সব রেকর্ড ভেঙে দিচ্ছেন বায়ার লেভারকুসেনের জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ। রেকর্ড £116.5 মিলিয়ন তাকে দলে ভেড়াচ্ছে ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল। বিগ সাইনিং করেছে রিয়াল মাদ্রিদও। ফরওয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানোতুয়াকে রিভার প্লেট থেকে উড়িয়ে এনেছে লস ব্লাঙ্কোস। এই মুহূর্তে দল বদলের বাজারে হটকেক শুধু বর্তমান পারফরমেন্সই নয়, বয়স মোটে 22, তাই ভবিষ্যৎ পরিকল্পনাতেও। তাই তো ফ্লোরিয়ান উইর্টজকে নিয়ে কতই না তরি টানাটানি। সুযোগ বুঝেই উইর্টজের দাম পাকাপাকি করে রাখে বায়ার লেভারকুসেন। সাফ জানায় কেবলমাত্র £127 মিলিয়ন আশেপাশে হলেই তাকে ছাড়বে তারা। লিভারপুলও নাছোড় বান্দা। শেষ পর্যন্ত দুই পক্ষেরই হয়েছে সমঝোতা। চুক্তিটা £116.5 মিলিয়ন, যাতে ভেঙেছে ইংলিশ দলবদলের আগের সব রেকর্ড। উসমান ডেম্বেলেকে টপকে ফ্লোরিয়ান উইর্টজ এখন বুন্দেসলিগার সবচাইতে দামি ফুটবলার। এরপরই আছে ডর্টমুন্ড থেকে রিয়ালে যাওয়া বেলিংহ্যাম। উইর্টজ লিভারপুলের ইতিহাসের সবচাইতে দামি খেলোয়াড়ও বটে। এর আগে ছিলেন €85 মিলিয়ন কেনা দারুইন নুনিয়েজ। শুধু অলরেডি নয়, গোটা প্রিমিয়ার লিগেও সবচেয়ে দামি ফুটবলারই উইর্টজ। ভেঙেছেন চেলসির ময়েস কেইনের রেকর্ড। বড় দানটা মেরেছে রিয়াল মাদ্রিদ। €45 মিলিয়ন রিলিজ ক্লজে তারা দলে ভিড়িয়েছে বর্তমান সময়ের আলোচিত ফুটবলার ফ্রাঙ্কো মাস্তাতুয়ানোকে, যিনি রিভার প্লেটের ইতিহাসের সবচাইতে কম বয়সী স্কোরার, এমনকি ইতোমধ্যে যার অভিষেক হয়েছে এলবি সেলেস্তে জার্সিতে। ফ্রাঙ্কোর সঙ্গে আপাতত 6 বছরের চুক্তি রিয়াল মাদ্রিদের, যেখানে রাখা হয়েছে মেয়াদ বাড়ানোর অপশন। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী তুরস্কের এই ক্লাবটি চায় বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজকে। দৃষ্টি আছে টের স্টেগানের দিকেও। এমনকি গ্রানিট জাকা, ইকার গুন্দিয়ান, বার্নার্দো সিলভা সবার ট্রান্সফারের ব্যাপারেই নাকি তাদের ক্লাবের সঙ্গে ঐক্যমতে গ্যালাতাসারাই। ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালিয়ান ক্লাব নাপোলিতে নাম লেখালেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। 2 বছরের চুক্তিতে সিরিয়া চ্যাম্পিয়ন দলে যোগ দিলেন সাবেক সিটিজেন্স তারকা।
মৌসুম শেষ হওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন ইংলিশ ক্লাব ম্যান সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা। এরপর থেকে বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ফেরাতে যোগাযোগ করে। শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাবকে বেছে নিলেন এই বেলজিয়ান তারকা। 2 বছরের চুক্তি হলেও পরে এটি 3 বছর পর্যন্ত বাড়াতে পারে। একই দলে আছেন কেভিনের জাতীয় দলের সতীর্থ রোমেলু লুকাকু, আছেন ইপিএল খেলা তারকা ম্যাক ম্যান্টেমোনিও। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। তারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে। 1 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। 1 বছরেই শক্তিশালী ওয়ানডে দল গড়তে চান নতুন অধিনায়ক মিরাজ। হুট করে নেতৃত্বে পরিবর্তন এলেও প্রভাব পড়তে দেবেন না ড্রেসিং রুমে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য। এবং ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি মেসির ইন্টার মায়ামির। যুক্তরাষ্ট্রে পৌঁছালো 30 দল। বিপাকে ফিফা, টিকেটের দাম কমানোর পরও আগ্রহ নেই দর্শকদের। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন